গাজা নিয়ে দুই পরাশক্তির মত বিরোধ। ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশুদের বোমা ও গুলি করে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। গাজাবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলিদের বর্বরতায় গাজা উপত্যকা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবুও থেমে নেই দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার এইসব জঘন্য কর্মকাণ্ড দেখে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অন্যদিকে অধিকৃত গাজা উপত্যকা নিয়ে মত বিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি। সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অনুমোদনও দিয়েছে দখলদার মন্ত্রিসভা। এ কাজে সমর্থন দেওয়ায় গ্রিন সিগন্যালও দিয়েছে আমেরিকা। ইসরায়েলকে বাধা দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাজ্য এ পরিকল্পনায় সায় দিচ্ছে না। এরই মধ্যে এলো নতুন খবর। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, ফিলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কট্টর মনোভাবের কথা জানিয়েছে। দেশটি সাফ জানিয়েছে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। অবশ্য আমেরিকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন তিনি যেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। এ নিয়ে সরব হয়েছে তারা। এবার যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানান, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুও থাকবে। সম্প্রতি শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন। এরপরেই ব্রিটেন সফরে গিয়ে ভান্স বলেন, যুক্তরাজ্য অবশ্যই তাদের সিদ্ধান্ত নেবে, তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না। অন্যদিকে ডেভিড লেমি যুক্তরাষ্ট্রের অবস্থানের কথাই জানান, অর্থাৎ ফিলিস্তিনকে স্বীকৃতির চিন্তা ভাবনা করা ব্রিটিশরা চাচ্ছে না। গাজাবাসীর জন্য নতুন কোনো দুর্যোগ নেমে আসুক। ইসরায়েল গাজা দখলে নিলেও হাজারো ফিলিস্তিনিকে অন্যত্র সরানো হবে। তখন মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিতে পারে। প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অবশ্য এর জন্য কিছু শর্তও দিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না। এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। এর আগে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। ফ্রান্সের অনুপ্রেরণায় অনেক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগ নিয়েছে। এদিকে গাজায় সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের আঘাতে কমপক্ষে 23 জন ফিলিস্তিনি মারা গেছেন এবং 124 জন আহত হয়েছেন। জাতিসংঘ বারবার বলেছে, উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলাটা বিপজ্জনক, এগুলো কার্যকর নয় এবং এতে খরচও বেশি। গাজায় স্থল সীমান্ত দিয়ে নিয়মিত মানবিক সাহায্য পৌঁছাতে দেওয়ার জন্য বারবার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে জাতিসংঘ। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।